This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা না চাইলে বিকল্প পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে নিঃশর্ত ক্ষমা না চাইলে বিকল্প পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের। বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর হুঁশিয়ারি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। ভাতা কারোর ব্যক্তিগত নয়, মতুয়ারা অপমানের বিচার করবেন, সুদ চড়িয়েছেন শান্তনু ঠাকুরও। কৃষ্ণনগরের কোন একটা কর্মী সভায় তিনি মতুয়াদের সম্পর্কে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দা আমরা করছি মতুয়া মহাসংঘের পক্ষ থেকে। ভাতা কিন্তু শুধু মতুয়া নমশূদ্র তপশিলীরা পায় না, সকল সম্প্রদায়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্প তৈরি করেছেন মানুষকে সুবিধা দেওয়ার জন্য। আর এটা তো কোনো ব্যক্তিগত বা উদ্যোগে ভাতাটা না, এটা সরকারি প্রকল্প এবং সব ধর্মের বর্ণের সম্প্রদায়ের মানুষ পায়। কিন্তু সেক্ষেত্রে তো কিছু বলা হয় না। কিন্তু মতুয়া তপশিলি নমশূদ্র বলে মহুয়া মিত্র যে কথা বলেছে তার তীব্র নিন্দা করছি এবং মহুয়া মিত্র যদি নিঃশর্ত ক্ষমা না চায় তাহলে আগামী দিনে মতুয়া মহাসংঘ থেকে সিদ্ধান্ত হবে মতুয়া মহাসংঘের আগামী দিনে কি পদক্ষেপ হবে। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়েছেন, কারণ মতুয়ারা কাঠের মালা পরে না, মতুয়ারা আচার মালা পরে, যেটা শান্তি মায়ের দেওয়া। মতুয়ারা ভাতার নেশায় ঘোরে না, মতুয়ারা ঠাকুরের নাম করে সাধু সঙ্গ করে, তারা ভক্ত সেবা করে। এই ভাতার জন্য আমরা যারা সাধু গোসাই পাগল এরা তো ভাতার কাঙাল না, আমরা ভাতা চাই না, আমরা স্বতন্ত্র ধর্মকে নিয়ে বাঁচতে চাই। এটা অবশ্যই আমাদের জন্য অপমান এবং এই অপমানের জন্য আমরা অবশ্যই আন্দোলনে যেতে পারি। এটা সমস্ত মতুয়া ভক্তদের সঙ্গে এই ব্যাপার নিয়ে আলোচনা চলছে। যদি আমরা সবাই একসাথে সামিল হতে পারি তাহলে অবশ্যই এটার বিরুদ্ধে আন্দোলন করা হবে। মহুয়া মিত্র নন মতুয়া কমিউনিটির একটা মহিলা, মতুয়াদের সম্পর্কে যে সমস্ত কথাবার্তা বলছে এটা অপমানজনক। মতুয়ারা এর বিচার করবে এবং ও যে প্রমাণ করে দিয়েছে মতুয়া সম্প্রদায়ের মানুষ টিএমসির সাথে নেই, তার কারণ হচ্ছে ওদের এই অধ্যত্ব। এই অধ্যত্বের কারণেই ওদের সঙ্গে টিএমসি নেই, টিএমসির সঙ্গে মতুয়ারা নেই। 85 থেকে 90% মতুয়াই বিজেপিতে ভোট দেয় এবং আগামীতেও দেবে। আর যে ভাতাটা দেওয়া হচ্ছে সে ভাতাটা সরকারের ভাতা। তিনি রাজ্যের ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র প্রতিমন্ত্রী। তার দপ্তরের নামটা যেমন বড় তেমনই বিতর্ক বড় সড়ো। এবার সরকারি জমি দখলে নাম জড়ালো মন্ত্রী তাজমুল হোসেনের ভাই। প্রশাসন সেই নির্মীয়মান বহুতল ভেঙে দিয়েছে, আর এত পরে কেন প্রশ্ন তুলে প্রশাসনকে একহাত নিয়েছে বিরোধীরা। দখলের কথা কার্যত মেনে নিয়ে মন্ত্রী তাজমুল বলছেন তার ভাইয়ের বেলায় দোষ, বাকি দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা হোক। হাত বাড়ালেই থানা, থানার উল্টো দিকে যে বহুতল তৈরি হচ্ছে অভিযোগ তা সরকারি জমি দখল করে। অভিযোগ সরকারি জমি দখলে মদতদাতা রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল বিধায়কের ভাই। মন্ত্রীর ভাইয়ের নির্মীয়মান বহুতল বন্ধ করে দিল প্রশাসন। যা ঘিরে তোলপাড় মালদহের হরিশ্চন্দ্রপুরে। প্রশাসনের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে। ইনস্ট্রাকশন দিয়েছি যে ওটা যেন কোনো রকম কনস্ট্রাকশন ভবিষ্যতে না হয়, সেক্ষেত্রে আমরা গিয়ে ব্যবস্থা নিয়েছি, ব্যবস্থা নিয়ে আটকে দিয়ে এসেছি। আটকে দিয়ে বলেছি মাল মশলা যা আছে এবং যা যা মেশিনপত্র আছে সেগুলো যেন খালি করে দেয়। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, তার ভাই শেখ জামির উদ্দিনের বিরুদ্ধে এই সরকারি জমি দখল করে বহুতল তৈরির অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ মন্ত্রীর জন্যই হরিশ্চন্দ্রপুর জুড়ে সরকারি জমি দখল হচ্ছে। সুর চড়িয়েছে বামেরাও। বিএলআরও সাহেব এসে কাজটা রুকলেন, কিন্তু পুলিশ কি করছেন, যে কাজটা রুকলেন সেটা কনস্ট্রাকশন যে ওটা কবে ভাঙা হবে এবং তার এগেইনস্টে কেন এফআইআর করা হয়নি। মন্ত্রী আছে বলে দখল করছে, মন্ত্রী আছে বলে থানাতে দালালি হচ্ছে, মন্ত্রী আছে বলে গোটা আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আজকে অরাজকতা চলছে। প্রশাসনের বক্তব্য উড়িয়ে মন্ত্রীর দাবি ওখানে বহু বছর ধরে অনেকে দোকান করে আছেন, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মন্ত্রীর কথার উল্টো পথে হেঁটে জেলা তৃণমূল নেতৃত্ব বলছে অন্যায় করলে কাউকেই রেয়াত করা হবে না। একতরফা খালি আমাদের উপর দেখে কোনো লাভ নাই, আরো অন্যান্য দিকে একদম বাঁ দিকে নজর করো। এলাকার সবগুলো আছে, ওদের 3 তলা বিল্ডিং আছে,
যে দলেরই লোক না থাকুক না কেন, বেআইনি কাজ বরদাস্ত করা হবে না, জিরো টলারেন্স। সেই নীতি মেনেই বিএলআরও সাহেব কাজ বন্ধ করে দিয়েছে। বিরোধীরা বলছে শাসক দল করলে এভাবে সরকারি জমি দখলের লাইসেন্স মেলে। প্রশাসন এতদিন কি করছিল? মালদহ থেকে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা।